টাকা দেওয়ার আগে ফের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন নিয়ম আনলো রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, এই 3 ধরনের মেয়েরা অথবা এই 3 ধরনের মহিলারা কোনোভাবেই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার টাকা। তো সেক্ষেত্রে কোন কোন মহিলারা পাবেন না? দেখুন, প্রথম যে পাবেন না সেটা হচ্ছে যদি আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি না করা থাকে, সেক্ষেত্রে আপনাদের নাম সম্পূর্ণভাবে বাদ চলে যাবে। দ্বিতীয়টা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেজন্য 3টি শুনবেন সম্পূর্ণ। দেখুন, যদি আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে না। অথবা ধরুন আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস আপনাদের অ্যাপ্রুভ রয়েছে, কিন্তু পেমেন্ট ফেইল্ড দেখাবে। যখন পেমেন্ট যাবে তখন দেখবেন যে আপনাকে পেমেন্ট ফেইল্ড দেখাবে, কারণ হচ্ছে আপনাদের ডিবিটি করা নেই। তো সেক্ষেত্রে ডিবিটি আপনাদের অ্যাকাউন্টে করা আছে কিনা তার জন্য আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে চেক করে নেবেন আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটা অন করা আছে কিনা। যদি না করা থাকে তাহলে আপনারা করে নেবেন, 2 মিনিট লাগবে, হয়ে যাবে। দ্বিতীয় যেই সব মহিলাদের হবে না সেটা হচ্ছে যারা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে প্রচুর মেয়েটে টাকা ঢুকেছে। সেক্ষেত্রে এরকম কোনো ব্যাপার ছিল না, যদিও বলা হয়েছিল যে সিঙ্গেল অ্যাকাউন্ট নাম্বার দিতে, কিন্তু অনেকে রয়েছে যারা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিত কিন্তু তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। কিন্তু এবার অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে যদি আপনি সেই জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বারটি যদি আবার দিয়ে থাকেন অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে, সেক্ষেত্রে এবার আপনাদের অ্যাকাউন্টে আর কোনোভাবে টাকা ঢুকবে না, এমনটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই কারণে যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টটাকে আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে ব্যাংকে গিয়ে আপনি সিঙ্গেল করে নিন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে, কোনো সমস্যা নেই। এবং তৃতীয় মোস্ট ইম্পর্টেন্ট যে কারণটি সেটা হচ্ছে আপনি যদি সরকারি চাকরি করে থাকেন, অথবা আপনি যদি পেনশনার্স হয়ে থাকেন, অথবা আপনি যদি জিএসটি ফাইল করে থাকেন, সেক্ষেত্রে আপনি কোনোভাবে এই প্রকল্পের জন্য এলিজিবল নন। কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে, কিছুদিন আগে একটা নোটিফিকেশন জারি করে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে যদি আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করে থাকে, যদি পেনশনার্স হয়ে থাকে, অথবা যদি জিএসটি রিটার্ন ফাইল করে থাকে, বা ইনকাম যদি 1 লক্ষ টাকা মান্থলির বেশি হয় বা 12 লক্ষ টাকা যদি ইয়ারলির বেশি হয়, তাহলে তো তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয় বা ইনকাম ট্যাক্স দিতে হয়। তো সেমনটা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার জন্য আপাতত এলিজিবল নন। তারপরে যখন নতুন আবার আপডেটেড কিছু নিয়ম বেরোবে তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু যখন এই প্রকল্পটি লঞ্চ করা হয়েছিল তখন তার পরিবার যে পাবে না এমনটা কিন্তু কোনো কথা ছিল না, যদিও এটা নিয়ে এখনো পর্যন্ত ডাউট রয়েছে, এবং এটা নিয়ে আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাউট পুরোপুরি ক্লিয়ার করে দেবেন। তখন আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেব যে এই সমস্ত পরিবার যাদের পরিবারের কেউ সরকারি চাকরি করে তারা এই প্রকল্পের টাকা পাবে কি পাবে না, এটা আমরা এক্স্যাক্টলি জানিয়ে দেব আর কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিও সমস্ত কিছু বলতে পেরেছি। বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছায়। অবশ্যই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।